উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, পৃথিবীর মানুষ তোমরা যদি সত্য সত্য আল্লাহর উপরে ভরসা করো, লা রাযাকতুম, তাহলে তোমাদের রুজি দেওয়া হবে। কামা ইরযাকুত তায়র, যেমন পাখিকে রুজি দেওয়া হয়। তাকদু খেমাসান, তার বেতানা, সকালে পাখি খালি পেটে আসে, বিকালে পাখি ভরা পেটে যায়। পাখি কি গতকালকে খাদ্য জমা করে গেছিল? তা আজকে সকালে খালি পেটে আসেনি, এখন বিকালে কিভাবে যাচ্ছে? ভরা পেটে যাচ্ছে। আল্লাহর নবী বলছেন, তোমরা সত্য সত্য আল্লাহর উপর ভরসা রাখো, পাখিকে যেমন খেতে দেওয়া হয় তোমাকে দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের ৭০,০০০ মানুষ হিসাব ছাড়াই জান্নাতে যাবে। ৩টি গুণ আছে যাদের। এক, লায়াস্তার কোনা, যারা ঝাড়ফুঁক করে না। ২, অলায়াতাতাইয়ারুনা, যারা অশুভ ফল গ্রহণ করে না। কার যে মুখ দেখে আসলাম কাজই হলো না, কোন মহিলার যে মুখ দেখলাম, এর নাম অশুভ ফল গ্রহণ করা। ৩, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুনা, যারা আল্লাহর উপরে ভরসা করে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, কোনো হিসাব নিকাশ নাই। আর একটা কথা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াদানি রাব্বি, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে, আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে, আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে, আমার উম্মতের ৭০,০০০ মানুষকে তিনি জান্নাতে দিবেন, হিসাব হবে না। তারপরে বলছেন, মাহকুল্লাল মিন সাবুন আলফ, ৭০,০০০-এর প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০, ৭০,০০০-এর প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০। এরপরে বলছেন, আমার সাথে চুক্তি হয়েছে, সালাসা হাসায়াত মিন হাসায়াত রব্বি, আমার প্রতিপালক জাহান্নাম থেকে ৩ অঞ্জলি মানুষ বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক ৩ অঞ্জলি মানুষ জান্নাত থেকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক ৩ অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। এই হাদিসকে সামনে রেখে ডক্টর শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ বলেছিলেন, মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশিকে, জনাব মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি শোনেন, আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে অনেক অনেক বড়। যখন আল্লাহ অঞ্জলিতে করে জাহান্নাম থেকে মানুষ বের করবেন, তখন তো সবই মানুষ চলে আসতে পারে, ফেরাউনও তো আসতে পারে। মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বলেছিলেন, জনাব আপনি ঠিক বলেছেন, আল্লাহর হাত জাহান্নামের চেয়ে অনেক বড়, এই কথাই ঠিক। মাওলানা সাহেব, ডক্টর সাহেব, আপনি ঠিক বলেছেন, আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়, এই কথাই ঠিক। তবে আপনি মনে রাখবেন জনাব, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। মূর্তি পূজা করে যারা, কবর পূজা করে যারা, তাদের অন্তরে ঈমান নেই।